ওরে মুসলমান তো হইতে পারি না রে বাবা। আল্লাহর আইন, মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করে, তখন আল্লাহ পাকের আইন হলো বেঈমানের হাতে পাওয়ার দিয়ে বলবে মুসলমানের বিডা। মানুষ হইয়া চিন্তা করেন তো, আমরা বাংলাদেশিরা কতটুকু আল্লাহর গোলামি করি। দোকানওয়ালা লোন উঠাইয়া দোকানদারি করে, সুদ ছাড়া ব্যবসা চলে না। অথচ আল্লাহর বড় দুশ্মন দুই দল। আল্লাহর দুশ্মন কেমন দুশ্মন? আল্লাহ নিজে বলে আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন যে আল্লাহ কতটা রাগ তাদের সাথে। কয় দল? দুই দল। এক দল সুদখোর আর এক দল ওলি আউলিয়ার দুশ্মন। সুদের কথা আছে কোরআনে, ওলি আউলিয়ার কথা আছে বুখারী শরীফে। এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি আল্লাহর কসম, যারা বলে আমরা পীর আউলিয়া মানি না, আমি বলি ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এরা আল্লাহর কঠিন দুশ্মন। আল্লাহর যুদ্ধ নিজে করবেন তাদের সাথে। একদল যারা ওলি আউলিয়া মানে না, বলার আমার সময় নাই, ওলি আউলিয়ার কথা আছে বুখারীতে। আর একদল সুদের সাথে যারা জড়িত, এদের কথা আছে কোরআনে সূরা বাকারায়। এরে আল্লাহর বান্দারা, বেঈমানের গোলামিতে আমরা পূর্ণ। কাদিয়ানীর বিরুদ্ধে কত আন্দোলনে আলেম ওলামা আমরা সবাই করি, অথচ ঘরে ঘরে কাদিয়ানীর পণ্য। ঠিক নেই? ইসরায়েলের বিরুদ্ধে এত স্লোগান, দোকানে দোকানে ইসরায়েলের পণ্য নাই। কেমনে বয়ান করব, কেমনে বুঝাবো, বুঝি না রে বাবা। তারপরে আমাদের চেষ্টা তো কমানো যাবে না। দোয়া একটা চেষ্টা, পারলে ওখানে যাব। সারা দুনিয়ার মুসলমানের বিপদের সামনে দাঁড়ানো। ভারতের খবর জানো? ফেসবুকের মুরিদেরা, ভারতের ভিতরে মসজিদের উপরে হামলা চলতেছে, মুসলমানকে মারতেছে। বাংলাদেশে থাইকা মনে কইরো না আরামে আছো, তোমাকে একটা টোকা দিলেও কাউকে খুঁজা পাওয়া যাবে না। এত বেশি পরিমাণ ছিল ভারতে মাদ্রাসা, আলেম ওলামা। ব্রিটিশ বেঈমানেরা সব সাইজ করে ফেলেছে। কই ভারতের হালাত? 800 বছর স্পেন শহর মুসলমানরা লাগাতার শাসন করেছে। সেই স্পেনের হালাত এমন যে আজকে আজান নাই। এরে নবীর উম্মত, মুসলমানের ঈমানের হালাত এতটাই যে দুর্বল, সারা দিন রাত্র বয়ান করার পরেও কেন ফলাফল এত শূন্য? এরে আল্লাহর গোলাম, আমাদের ঈমান দিন দিন শুধু দুর্বল হচ্ছে। কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যেমন রসুলের তরিকা শর্ত, তেমন হালাল খানাও শর্ত। কয়জনার খানা হালাল? এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি আছে না নাই? বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক শিক্ষকতা করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে এই এলাকার মধ্যে পর্দা করে, নামাজ পড়ে নাই? এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আল্লাহ সন্তান দিছেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় আদর্শওয়ালা বানায় যান। মা বাবার জন্য কোরআন পড়বে, দোয়া করবে। ও মা, আপনার মতো কত মা যদি পর্দা করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেলেও যাবেন আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন।
ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, কেটে ফেলেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে মোবাইলে সময় নষ্ট করবা, কম করো নাই। এখন থেকে তওবা করো। জানি না কার কপাল ভালো কারটা খারাপ, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, কোন দিন মরণ হবে জানি না। আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি আর কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখে, খোলা আকাশের নিচে আপনার বান্দারা হাজির। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত আশিকিন, জাকিরিন, শাকিরিন, কত যুবক, কত ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী। ও আল্লাহ, আপনার দরওয়াজায় আসামির মতো আমরা হাজির হয়েছি। আয় আল্লাহ, জীবনটা গুনায় গুনায় শেষ। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তানেরা কেউ জানে না।